বাংলাদেশের সহিংস আন্দোলনে বিএনপি জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন। সোমবারের ওই বিক্ষোভে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানান তারা। এই দুটি সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিতে জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযোদ্ধাদের চরম অবমানিত করে তিনি বিদায় নেওয়ার পরে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ মনে হয় আবার সেই মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসবে। জ্বালানির দাম বেড়েছে, টাকার অবমূল্যায়নের আশঙ্কা বাড়ছে, মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। সব মিলিয়ে অর্থনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে পুরনো সমস্যার সঙ্গে নতুন সংকট যুক্ত হয়ে এক জটিল পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে প্রয়োজন সুসংগঠিত নীতি, কাঠামোগত সংস্কার এবং সবচেয়ে বড় কথা আস্থা পুনরুদ্ধার। বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের মাইনকার চিপার মধ্যে ফাইসা গেছে, এখান থেকে বের হওয়ার আর কোনো চান্স নাই। মার্কিন বাণিজ্য চুক্তি, এই চুক্তি আপনাকে কই লয়ে যাইবো কল্পনা করা পারতেছেন না। ওয়েট করেন, অপেক্ষা করেন ভাই ও বোনেরা। বাংলাদেশের সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ, আপনাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষা করে। বাংলাদেশে যখনই দেখবেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা ভাঙার চেষ্টা হয়, রিফাইন বা নতুন ভাবে সাজানোর চেষ্টা হয়, তখনই বুঝবেন যে বাংলাদেশ আসলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে। 2024 সালে সেনাবাহিনী, সুশীল সমাজ বা সুশীল নেতারা, আমলা আর বিদেশিরা মিলে। প্রিয় দর্শক, আবারও শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের নীতিজনের মাধ্যমে অনেক কথাই শোনা যাচ্ছে এবং সেখানে জানা যাচ্ছে আগেই দেশটা অনেক ভালো এবং শান্ত শিষ্টভাবে চলছিল, কিন্তু এই তারেক রহমান ক্ষমতায় আসার পর একের পরে এক বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের বুকে, যেটি কারোরই কোনোভাবে কাম্য ছিল না। দর্শক, আওয়ামী লীগ কি পুনরায় কামব্যাক করতে পারবে? তাহলে চলুন, এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন পুনরায় আওয়ামী লীগ কামব্যাক করা কতটা সম্ভাবনা আছে। তাহলে চলুন আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ আলোচনাটি দেখে আসা যাক। ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। বাংলাদেশে যখনই দেখবেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা ভাঙার চেষ্টা হয়, রিফাইন বা নতুন ভাবে সাজানোর চেষ্টা হয়, তখনই বুঝবেন যে বাংলাদেশ আসলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে। 2024 সালে সেনাবাহিনী, সুশীল সমাজ বা সুশীল নেতারা, আমলা আর বিদেশিরা মিলে ক্ষমতা দখল করার পর থেকে আওয়ামী লীগকে যে কতবার ভাঙা হলো আর কতবার গড়া হলো, কতবার রিফাইন করা হলো, তার সবটাই তো আপনারা জানেন। আসলে 2 বছর পার হওয়ার পরও আওয়ামী লীগের জায়গাতেই আছে। ক্ষমতার নাটাই এখনো শেখ হাসিনার হাতেই আছে, শেখ হাসিনাও আছেন তার জায়গাতে, কিন্তু আবারও সেই রিফাইন্ড আওয়ামী লীগ, আবারও সেই মাইনাস শেখ হাসিনা। আসলে বাংলাদেশে আর কোনো রাজনীতি নেই আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া। এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশ। ট্যাবলয়েড দৈনিক 2 দিন পর পর দেশের ডিপ স্টেটের পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে উত্তেজনাপূর্ণ একটি রিপোর্ট করে, আর তারপর তা নিয়ে কিছুদিন আলোচনা হয়। এই প্রবণতায় নতুন সংযোজন ঘটেছে। শেখ হাসিনাকে নাকি আমেরিকা চায় না, আর ভারত শেখ হাসিনাকে নাকি কাতার যাওয়ার প্রস্তাব সহ রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছে। আমেরিকা শেখ হাসিনাকে চায় না, এটা সত্য হলেও হতে পারে, কিন্তু ভারত শেখ হাসিনাকে কাতার যাওয়া সহ আওয়ামী লীগ ছাড়ার প্রস্তাব দিয়েছে। এটা একমাত্র পাগল হলে আপনি বিশ্বাস করবেন, বাকিটা আপনার মর্জি। প্রিয় দর্শক, এই যে রিফাইন বা পরিশুদ্ধকরণের নামে একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, এর পেছনে রাজনীতিটা আমাদের একটু বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে একটি দলকেও স্বীকৃতি দিতে চান, তবে সবার আগে আপনাকে আওয়ামী লীগের নাম নিতে হবে। এটা কেবল এই কারণে নয় যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক কিংবা মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বরং আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক বা নীতিতে চলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই স্বাধীন ভূখণ্ডের স্থপতি, তার হাতে গড়া এই দলটির শেকড় বাংলার মাটির অনেক গভীরে পতিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই দেশে যখনই কোনো অসাংবিধানিক শক্তি বা অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মসনদে বসেছে, তারা ক্ষমতা দখল করেই প্রথম এবং সবচেয়ে বড় আঘাতটি হেনেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের উপর। ইতিহাস ঘাটলে আপনি দেখতে পাবেন 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এই আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, আর তারই ধারাবাহিকতায় কিংস পার্টি গঠিত হয়েছিল বিএনপি। আর সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার সর্বশেষ নগ্ন রূপ আমরা দেখছি 2024 সালের পট পরিবর্তনের পর। অবৈধ ইউনূস শাসন অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে বীজ বপন করেছিল, সেই ইউনূস সরকারেরই বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার এখন সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে চূড়ান্তভাবে বলবৎ রেখেছে। সুতরাং রিফাইন বা সংস্কারের নামে বর্তমানে যা চলছে তা মূলত দলটিকে ভেতর থেকে ধ্বংস করার সেই পুরনো নীল নকশারই নতুন সংস্করণ। এই বিশ্লেষণটি করতে গেলে এই মৌলিক সত্যগুলোকে আপনার মনে রাখতে হবে এবং এগুলোকে আপনি এড়াতে পারবেন না। এই নতুন ষড়যন্ত্রের নাম দেওয়া হয়েছে মাইনাস হাসিনা ফর্মুলা বা রিফাইন্ড আওয়ামী লীগ।
এটা বহুদিন ধরে আপনি শুনে আসছেন। এই রিফাইন্ড আওয়ামী লীগের কথাটি প্রথম জনসমক্ষে আনেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে ডক্টর ইউনূসের সেই লালু ভুলু কালুদের একজন, যাদেরকে ডাক দিয়ে লেলিয়ে দিয়ে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেনা সদরের গিয়ে দেখা করে তার ডাক বক্তব্যের সূত্র ধরে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, তাকে নাকি প্রস্তাব করেছেন সেনাপ্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে। কথা হয়তো সত্য, কারণ এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট, আমরা জানি। আর আমেরিকা যদি এই সরকারকে বসিয়ে থাকে, আমেরিকা যদি আর্মিকে দিয়ে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে থাকে, তাহলে ওয়াকারুজ্জামান নিঃসন্দেহে হাসনাত আব্দুল্লাহকে হয়তো বলে থাকতে পারেন রিফাইন্ড আওয়ামী লীগের কথা। আমেরিকার মূল শর্ত হলো শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা দলের সভাপতি বা শীর্ষ কোনো পদে থাকতে পারবেন না। তাদের চাওয়া এমন একটি পুতুল বিরোধী দল যারা ভবিষ্যতে সরকার বা মার্কিন ভূ রাজনৈতিক নীতির কোনো চরম বিরোধিতায় জড়াবে না। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই দলের নেতা সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম সামনে আনা হয় বারবার। একাধিক মামলায় গ্রেপ্তার হওয়ার পরও অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের জামিন এবং কারামুক্তির ঘটনা এই গুঞ্জনকে আরো শক্তিশালী করে থাকবে। তবে দলের ভেতরের বাস্তবতা হলো আমেরিকার পছন্দের তালিকায় থাকা এই নেতারাও খুব ভালো করে বুঝতে পারছেন যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারকে ছাড়া আওয়ামী লীগের মতো একটি বিশাল বটবৃক্ষ পরিচালনা করা প্রায় অসম্ভব। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারত কি নতুন কোনো কথা বলছে? এই বিষয়ে ভিডিও করার কারণ বাংলাদেশ মিডিয়া এবং ভারতীয় মিডিয়া দু জায়গাতেই একটা আলোচনা চলছে যে ভারতের তরফে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মোহাম্মদ ইউনূস সরকারের সময় যে কথা বলা হয়েছিল তার তুলনায় তারেক রহমানের জমানাতে নয়াদিল্লি একটু ভিন্ন কথা বলছে, এবং বলা হচ্ছে যে এই ভিন্ন কথা মানে হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিতে চায়, তার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এই রকম একটি খবর নানান মহলে প্রচারিত হচ্ছে। এই প্রচারের মুখ্যত কারণ হচ্ছে যে ভারতের পররাষ্ট্র বা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যে সাপ্তাহিক সাংবাদিক বৈঠক করেন প্রতি শুক্রবার, সেই সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে বাংলাদেশের তরফে এই ব্যাপারে যে অনুরোধ বা আর্জি আছে সেই বিষয়টি ভারত তার আইনি দিকগুলিকে খতিয়ে দেখছে এবং যথাসময়ে ভারত এই ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করবে। এখন এই যে কথাটি তিনি বলেছেন, এইটার পরেই বাংলাদেশ মিডিয়ায় মূলত জল্পনাটি শুরু হয় এবং ভারতীয় মিডিয়ারও একাংশ তারা এই জল্পনায় সামিল হয়েছে এবং তারা বলার চেষ্টা করছে যে ভারত নতুন কথা বলেছে, অর্থাৎ এই যে খতিয়ে দেখা হচ্ছে এই বিষয়গুলো একেবারে, এবং এমনকি কোনো কোনো সাংবাদিক এমন কথাও বলছেন যে রণধীর জয়সওয়াল এই প্রশ্নে মোহাম্মদ ইউনূসের জমানায় যেভাবে, অর্থাৎ তার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ যেমন ছিল, সেই তুলনায় তারেক রহমানের জমানায় এসে তিনি যখন এই প্রশ্নের জবাব দিচ্ছেন তখন তার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ ছিল